পুলিশে যে পোস্টিং হয়েছে, বিনীত গোয়েলকে এসটিএফ পোস্টিং করা হয়েছে, প্রাইজ পোস্টিং, এবং কাকে দিয়েছেন? মনোজ বর্মাকে দিয়েছেন, যিনি সিপিএম এর ব্লু হোয়াইট বয় ছিল, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে। আমাকে মুভ করতে দিত না, এসপি পশ্চিম মেদিনীপুর ছিল, একটা বেয়াদব, রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে। কলাইকুণ্ডাতে একটা ঘর তৈরি করেছিল, সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফ্যানে উপরের দিকে পা বেঁধে নিচে পেটাতো মাহাতোদের, সোরেন, মুর্মু, টুডু, হাঁসদা, সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে। এইরকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু হোয়াইট বয় সুশান্ত ঘোষ, দীপক সরকার যাকে পরিচালিত করত, যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আর রাজ্যের পুলিশ আর সিপিএম এর আর্মাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন। সেই রকম একটা অত্যাচারী টেন্টেড, কত লোককে থার্ড ডিগ্রি টর্চার দিয়েছে। আমি 25 জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম, এত অত্যাচার করেছে। ছেলেগুলোকে এখনো কেসে দিন জেলে খাটতে হয়। আমাকে 8 বার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। এইরকম একটা টেন্টেড অত্যাচারী, জঙ্গল মহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন, সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন, আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এসটিএফ এ বসিয়েছেন। এবং গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব। দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট? ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি। যদি কম্পালসারি ওয়েটিং এ পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন, মুখ্যমন্ত্রী অনুতপ্ত। এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো অনুতপ্ত নেই। তিনি পুলিশ একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন, অন্যদিকে 21 জন লয়ারকে দিয়ে আজকে রাজ্য সরকারের লয়ার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে গেছিলেন। কি ভয় আপনার? পশ্চিমবাংলার মা বোনেরা দেখছে না? হাতে ব্যানার, উই ওয়ান্ট জাস্টিস, আর দিল্লিতে 21 জন লয়ারকে দিয়ে সাপ্রেস জাস্টিস, চাপা দাও জাস্টিস। পুরো ভিডিওটি আপনারা দেখেছেন, পুরো বক্তব্যটা আপনারা শুনেছেন, পুরো বক্তব্য শুনেছেন, কিন্তু কি মনে হচ্ছে এই বক্তব্য? কিভাবে দেখছেন আপনারা এই বক্তব্যকে, এবং এর বক্তব্যের যৌক্তিকতা কতখানি বলে আপনার মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে বা এই চ্যানেলটি ভালো লাগলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টের আশায় থাকলাম, কমেন্ট বক্সে গিয়ে প্লিজ কমেন্ট করে জানাবেন যে এই বক্তব্যের যৌক্তিকতা কতখানি বলে আপনার মনে হয়। ভালো থাকবেন।